স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নোবেল পুরস্কার নিয়ে একটু আলোচনা করব। এই টপিকটি চাকরির পরীক্ষা ও বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আমরা মূল আলোচনায় চলে যাই কথা না বাড়িয়ে। 2025 সালে 6টি ক্যাটাগরিতে মোট 14 জন ব্যক্তি পুরস্কারটি পেয়েছেন। তো দেখা যাচ্ছে যে চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন ও অর্থনীতি এই 4টি ক্যাটাগরিতে 3 জন করে মোট 12 জন এবং সাহিত্য ও শান্তিতে 1 জন করে মোট 14 জন। সব মিলিয়ে মোট 14 জন নোবেল পুরস্কারটি জিতেছেন এবছর। তো এটা প্রতি বছরই আসলে হয়ে থাকে। 10 থেকে 15 জন ব্যক্তি বা প্রতিষ্ঠান মিলিয়ে নোবেল পুরস্কার পেয়ে থাকেন 6টি ক্যাটাগরিতে। তো এটা আসলে চাকরি প্রার্থী ও ভর্তি ইচ্ছুক প্রার্থীদের জন্য অনেক ক্ষেত্রে মনে রাখাটা একটু কষ্টকর হয়ে যায়। কারণ হচ্ছে এত টপিকের ভিড়ে আসলে এই প্রশ্ন এখানে আবার 14-15টা নাম মনে করা, তাদের দেশ, তাদের কাজ, এগুলো মনে রাখাটা একটু কষ্টকরই হয়ে যায়। তারপরও এই টপিকটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আসলে সবাই এটা সাধারণত পড়ার চেষ্টা করেন বা মনে রাখার চেষ্টা করেন। তো আমি চিন্তা করলাম যে বিষয়টি একটু সহজ করা যায় কিনা, সেই চিন্তা থেকেই ভিডিওটি করা। তো আমরা দেখি কি করা যায় বিষয়টি নিয়ে। নোবেল পুরস্কার সম্পর্কিত যে প্রশ্নগুলো আসে চাকরি পরীক্ষা ও ভর্তি পরীক্ষাগুলোতে, সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রশ্নটা বেশিরভাগই আসে হচ্ছে সাহিত্য ও শান্তি এই দুইটা টপিকের উপর। এই দুইটা টপিকের নোবেল বিজয়ী যারা হন তাদের উপরই প্রশ্নটা বেশি হয়। সাধারণত এটা যদি হিসেব করি 90 থেকে 95 ভাগ ক্ষেত্রেই এই দুইটা টপিকের প্রশ্নই আমরা পেয়ে থাকি। এই দুইটা ক্যাটাগরিতে যারা নোবেল পুরস্কার পান বা যে প্রতিষ্ঠানগুলো নোবেল পুরস্কার পায় তারা কিসের জন্য পেয়েছে, তাদের দেশ কি, কোন দেশের নাগরিক বা কোন দেশের প্রতিষ্ঠানে, এগুলো থেকে প্রশ্নটা সাধারণত বেশি হয়। আবার কতিপয় ব্যতিক্রম পাওয়া যায়, যেমন ধরুন যে চিকিৎসা এবছর 3 জন নোবেল প্রাইজ পেল। তো একটা পরীক্ষার মধ্যে এই চিকিৎসায় এই 3 জনের নামও দিল, দেওয়ার সাথে আরেকটা অপশন দিল, দিয়ে বলল যে এদের মধ্যে কে চিকিৎসা নোবেল পুরস্কার পাননি। একই কথা পদার্থবিজ্ঞান, রসায়ন বা অর্থনীতি বা যে ক্যাটাগরিতেই একাধিক নোবেল বিজয়ী থাকেন তাদেরকে সেসব ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো সবগুলো নাম তো আসলে মনে রাখতে পারলে ভালো, কিন্তু যাদের ক্ষেত্রে এত বেশি মনে রাখাটা কষ্টকর হয়ে যায় নামগুলো, যে যারা মনে রাখতে মানে বিরক্ত হন বা কষ্টকর হয়, তাদের জন্য সহজ একটা মেথড হচ্ছে তারা অন্ততপক্ষে সাহিত্য এবং শান্তিতে যে নোবেল প্রাইজটা জয়ী হন, যারা জয় করেছেন, অর্থাৎ যারা নোবেল প্রাইজটা শান্তি ও সাহিত্যে পেয়েছেন, তাদের নামগুলো মনে রাখা, তাদের কাজ কি, কোন কাজের জন্য তারা নোবেলটা পেলেন, তাদের জাতীয়তা কি, এগুলো যদি মনে রাখেন তাহলে সাধারণত তারা বেশিরভাগ ক্ষেত্রেই 1 নাম্বার নিশ্চিত করে আসতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে ব্যতিক্রম কিছু টপিক আছে, যেমন 23 সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী ছিলেন ক্লদিয়া গোল্ডিন। তো ক্লদিয়া গোল্ডিনের অবদান ছিল কি, গত 200 বছরে শ্রম বাজারের নারীর অবদান, এটা সম্পর্কে। তো ক্লদিয়া গোল্ডিনের জাতীয়তা কি, এটা, তারপরে আবার অর্থনীতিতে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, এই টপিকটা আসতে পারে। অনেক ক্ষেত্রে এটা পুরনো হলেও আসে না, কিন্তু অনেক ক্ষেত্রে সাধারণত কঠিন প্রশ্ন যেদিন হয়, ভাগ্য তো খারাপ থাকে, ব্যাড ডে যেদিন, ওই দিন এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে, যে উনি কী জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, উনি কত সালে পেয়েছেন, এটা আসতে পারে। এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না। আপনি মূলত শান্তি আর সাহিত্য এই দুইটা টপিক যদি কভার করেন রানিং ইয়ারের, সর্বশেষ ইয়ারের যে নোবেল প্রাইজ উইনার, এই দুইটা ক্যাটাগরির, এগুলা কভার করতে পারলে মানে এটা বলা যায় যে 90 থেকে 95% ক্ষেত্রে আপনি 1 নাম্বার নিশ্চিত করে আসতে পারবেন। এরপরও কতিপয় কিছু ব্যতিক্রম আছে। ডক্টর মোহাম্মদ ইউনুস, নেলসন ম্যান্ডেলা, অং সান সুচি, অমর্ত্য সেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং উইনস্টন চার্চিল, এই 6টা নাম আমাদের দেশে যে চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো আসে এগুলোর জন্য গুরুত্বপূর্ণ টপিক। এই 6টি নাম ওনাদের রাজনৈতিক, যেমন অং সান সুচি, নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন টপিকের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তাদের, এই যে উইনস্টন চার্চিল রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, এই টপিকগুলো এই জন্য গুরুত্বপূর্ণ। এগুলো এই 6 জনের নামগুলা, তারপরে তাদের নোবেল বিজয়ের সাল, তারা কোন টপিকের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, এগুলো একটু মনে রাখলে মোটামুটি আপনি
বলা চলে যে 95 ক্ষেত্রে আপনি 95% ক্ষেত্রে আপনি 1 নাম্বার নিশ্চিত করে আসতে পারবেন। তাই এই টপিকগুলোর প্রতি একটু জোর দেবেন। আর সবগুলো টপিক অবশ্যই শিখার চেষ্টা করবেন, কিন্তু শান্তি এবং সাহিত্য এবং যে বছর সিঙ্গেল নোবেল প্রাইজ উইনার, যে ক্যাটাগরিতে সিঙ্গেল নোবেল প্রাইজ উইনার থাকবেন সেই নামটা মনে করার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন, তার কাজ, তার জাতীয়তা কী, এই বিষয়টা মনে রাখবেন। তাহলে দেখা যাবে যে আপনি এই বিষয়ে যে প্রশ্নই আসুক, আপনি সাধারণত এর মধ্যেই প্রশ্ন পেয়ে যাবেন এবং আপনার নাম্বার মিস যাবে না এই টপিক থেকে। তো আজ এই পর্যন্তই। এর ক্ষেত্রে আবার একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে আমরা শুরুতে এডুকেয়ারের পক্ষ থেকে আসন্ন পিএসসির অধীনে যে প্রধান শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেটার যে এমসিকিউ টাইপ পরীক্ষা হবে সেটা, এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হচ্ছে সেটা, ও দুদকের যে পরীক্ষাটা হবে এমসিকিউতে প্রিলিটা হবে, আসন্ন যে পরীক্ষাটা হবে, ওই 3টা পরীক্ষাকে নিয়ে পরীক্ষার জন্য সামনে রেখে আমরা মডেল টেস্ট চালু করতে যাচ্ছি। তো যারা আগ্রহী আছেন এই 3টা পরীক্ষায় প্রস্তুতির জন্য নিজেকে ঝালিয়ে নিতে চান, যারা পরীক্ষা দিতে আগ্রহী আছেন, তারা আমাদের সাথে কমেন্টে বা ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।